সবার প্রথমে হচ্ছে তুমি বিধানসভার টিকিট পেয়েছো 2026-এ। ঋতুপর্ণা এখন বনগাঁ বিধান পুরসভার কাউন্সিলর। রাজনীতিতে তিনি বিধানসভায় টিকিট পেলেন এত অল্প বয়সে, অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা খুবই ভালো। বিধানসভায় হয়তো প্রথমবার আমি টিকিট পেয়েছি, কিন্তু এর এর আগেও আমি ইলেকশনে লড়েছি এবং আমি এই মুহূর্তে বর্তমানে আমি একটা 17 নম্বর ওয়ার্ড বনগাঁর সেখানকার কাউন্সিলর এবং বনগাঁ শিক্ষা দপ্তরের আমি প্রেসিডেন্ট। তো হয়তো এবার ময়দানের লড়াইটা অনেকটা বড়, কিন্তু যেহেতু বিজেপির যে ক্যান্ডিডেট হয়েছে সে হচ্ছে আগেও ছিল, তো আমার কাছে এটা টেক্কাটেক্কির লড়াই না, আর মানুষ আমার সাথে আছে। যদি বলা হয় তোমার প্রার্থী হওয়া কি যোগ্যতার স্বীকৃতি নাকি উত্তরাধিকারের ফল, কি বলবে? যোগ্যতা উত্তরাধিকার এটা তো দল সার্ভে করেছে, দল যেটা বুঝেছে সঠিক সেটাই। অবশ্যই আমি বলবো যে আমি একটা পরিবার, যেহেতু আমার পরিবার রাজনৈতিক পরিবার, সেই সূত্রে আমার বড় হওয়া, তাদেরকে সেই পরিবেশের মানুষ হয়েছি, তাদেরকে দেখে বড় হওয়া, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছে যে প্রবীণদের অভিজ্ঞতা নিয়ে এগোতে হবে। তো অবশ্যই আমি আমার বাবার তো বাবা যেভাবে বলছে চলছে, সে আমার পেছন থেকে গাইড তো করছে। এই যে বললে প্রবীণদের নিয়ে চলতে হবে, তাহলে হুম তৃণমূলে এত অভিজ্ঞ নেতা কর্মী, তাদের তোপকে হুম টিকিট পেয়েছেন, আপনাকেই কেন টিকিট দিল দল, বা আপনার কি নিজস্ব মতামত? সেটা দলই ভালো বলতে পারবে। দলের মনে হয়েছে যে একেই দেয়া সঠিক, সুযোগ দেওয়া উচিত। আর আমাদের দল একমাত্র এমনই একটা দল অন্যান্য দলের থেকে যে নবীনদেরও সুযোগ দিচ্ছে প্রবীণদের সাথে 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 সাথে। তো সেই জন্যই হয়তো আমাদের দক্ষিণে যেরকম নবীনকে সুযোগ দিয়েছে ক্যান্ডিডেট হওয়ার, উত্তরে সেরকম প্রবীণকে, যেরকম বিশ্বজিৎ জেঠুকে সুযোগ দিয়েছে। তো একসাথেই সামঞ্জস্য বজায় রেখেই দল এগোতে চাইছে। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে, বিশেষ করে বিরোধীদের অভিযোগ, তৃণমূল পরিবারতন্ত্রে ভর করছে। আপনি কি এই হুম। অভিযোগে খণ্ডন করবেন? না না, এরকম আমরা শুনছি না। আমাদের দল অনেক স্ট্রং, সবার মধ্যেই সামঞ্জস্য আছে। আহ সব সংগঠনে খুব ভালো, আমাদের মধ্যে সবার মধ্যে খুব ভালো সম্পর্ক। প্রথমবার প্রার্থী হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হতে পারে? চ্যালেঞ্জ বলতে অবশ্যই আমি একটু আগে যেটা বললাম, চ্যালেঞ্জ আমার বিজেপি না, আমার একটাই, মানুষের কাছে কাজ পৌঁছানোটাই আমার বড় লক্ষ্য। আমার মানুষ যদি আশীর্বাদ করে, দক্ষিণের মানুষ, বনগাঁ দক্ষিণের মানুষ যদি আমায় একবার সুযোগ দেয়, তো আমি অবশ্যই, এখানে অনেক স্কোপ আছে কাজ করা, যেহেতু এটা আমার পুরোটাই পঞ্চায়েত এলাকা। আমি প্রথমেই বলেছি যে আমি সবার প্রথমে চাইবো, যেহেতু যুবক, এখানে যুবক যুবতীরা অনেকটা ইনঅ্যাক্টিভ, কারণ তারা কাজ পায়নি এতদিন। তাই আমি সবার আগে চাইবো কর্মসংস্থান দেওয়ার, পৌরসভা করা এবং হসপিটাল করা। আমার এটাই মেন লক্ষ্য। এই যে বললে যে হসপিটাল করা বা কাজ দেওয়া, ভোট প্রচারে প্রধান ইস্যুটা কি এটাই? আপনি ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? অবশ্যই ভোটারদের কাছে আমি এটাই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মুখ খারাপ করি না। বিজেপি তো অনেক মুখ উচ্চাক রটাচ্ছে, মুখ খারাপ করছে, সেগুলোর আমরা কোনো কমেন্টস করি না। আমরা শুধু মানুষের কাছে কাজের জন্য একবার সুযোগ চাইছি। এখানে বিজেপির বিধায়ক ছিল, তিনি আবার ক্যান্ডিডেট হয়েছে, সে কি ফল করেছে, এতদিন কি কাজ করেছে, সেটা মানুষ দেখে নিয়েছে। মানুষের আর দেখার অপেক্ষা নেই। তা সেটাই বলছি যে, আর আমার বাড়ি বনগাঁয়ে, কলকাতা, বনগাঁ চাঁদপাড়া এমন কিছু ডিস্টেন্স না, আমি লোকালের, এবং আমি এখানেই থাকছি এখন। আগামী দিনেও আমি এখানেই থাকবো, আমার এখানেও বাড়ি আছে। তো আমি ঘরের মেয়ের মতো সবার কাছে যাচ্ছি, বারবার যাব, আজকে শুধু না, বিজেপির মতো ভোট চাইতে শুধু না, বারবার যাব এবং সবাইকে অনুরোধ করছি, আশীর্বাদ চাইছি যে একবার সুযোগ করে দিক, আমাদের নেত্রীর হাত শক্ত করতে যাতে আমরা পারি। আর আমরা কাজ, বিশেষ করে হসপিটাল এবং পৌরসভা এখানে চাইছে, সেগুলো যাতে পৌঁছাতে পারি। এই যে বলে ঘরের মেয়ে বনগাঁ একদম, তো মানুষ কিভাবে ঘরের মেয়েকে কতটা চাইছে বলে মনে হচ্ছে তোমার?
ভালোই চাইছি। বারবার মানুষ একটা কথাই বলছে যে ভোটের সময় সবাইকে দেখা যায়, ভোটের পরেও আবার দেখা যাবে তো? তা আমি মানুষকে একটা কথাই বলছি, আমি যেই পরিবার থেকে এসেছি এবং আমাদের নেত্রী যেভাবে আমাদের শিখিয়েছে 24 ঘন্টা ভোটের সময় শুধু না 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকা, পাশে থাকার। শুধু ভোটের সময় না, আপনারা দেখতে পারবেন বিজেপি দিল্লি থেকে আসে যখন ভোট প্রচারের সময় রথযাত্রা করছে, কিন্তু আমাদের নেত্রী শিখিয়েছে পায়ে হেঁটে হাওয়ায় চপ্পল পরে বাড়ি বাড়ি যাও, এবং আমরা সেটাই করছি, পায়ে হেঁটে ডোর টু ডোর। আমিও সেটাই করছি, আমি কিন্তু রোড শো করছি না গাড়িতে উঠে, আমি ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি। এই যে একটা তোমাদের এবারে দেখা গেছে কি যুব সম্প্রদায়কে অনেক বেশি আগে আনা হয়েছে। তো যেমন চুঁচুড়ার দেবাংশু বা শ্রেয়াদি বা বলো মধুপর্ণা বা তুমি, তো সেই হিসাবে তোমার কি অন্যরকম কিছু প্ল্যান বা দলের প্ল্যানটা যদি দলের প্ল্যান একটু আগেই তো বললাম, দল চায় যে যেভাবে সিনিয়র জুনিয়র সব স্তরের মানুষকে এগিয়ে দিয়ে যাওয়ার, কারণ জুনিয়রদের কাছে, ইয়ং জেনারেশনের কাছে কিছু আধুনিক পরিকল্পনা থাকে এবং প্রবীণদের কাছে অনেক অভিজ্ঞতা থাকে, অনেক এক্সপিরিয়েন্স থাকে, সবকিছু মিলিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসা যায়, সঠিক কাজ করা যায়। তো সবাইকে নিয়েই দল এগোতে চাইছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম ও ফেসবুকে সক্রিয় ঋতুপর্ণার একটি নির্দিষ্ট ইনফ্লুয়েন্সার পরিচিত রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতেই ডিজিটাল উপস্থিতিকে হাতিয়ার করতে চাইছে কি তৃণমূল? আমি আবারও বলছি, যেহেতু আমার এটা পঞ্চায়েত এলাকা, রাজনীতি অবশ্যই সেটা তো প্রচারে আমার প্রচারে সেটা তো আমি অবশ্যই এটা আমি লাগাচ্ছি, কাজে লাগাচ্ছি আমার সোশ্যাল মিডিয়াটা। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানকার এলাকার মানুষজন, পঞ্চায়েত সবাই ফোন দেখে না, তাই আমি মানুষের বাড়ি বাড়ি বেশি যাচ্ছি। এই যে যুব সম্প্রদায় অনেকটা অংশ আর কি তৃণমূলের এবারে বিধানসভায় টিকিট পেয়েছেন বা পেয়েছে, তো সেক্ষেত্রে এই যুব সম্প্রদায় বা বলো বা মেয়েদের একটা নির্দিষ্ট জায়গা, সেক্ষেত্রে তুমি কতটা কাজ করবে, মানে তুমি যদি ভোটে যেত তাহলে তুমি সেই কাজটা কিভাবে কতটা করবে? আমি তো একটু আগে বললাম যে এখানে কর্মসংস্থান নেই, অনেক মেয়েরা যুবকরা ঘরে বসে আছে, সেই জন্যে আমি এসেই প্রথমে এখানে এসেই ইয়ং জেনারেশনকে সামনে আনতে চাইছি। প্রবীণদেরও সাথে তো আমার আছে, এখানে ইয়ং জেনারেশনটা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে ঘরে রয়েছে। তো আমার প্রথম লক্ষ্য থাকবে পৌরসভা, হসপিটাল এখানে, আর ওখানে অনেক ছেলে মেয়েরা কাজ করতে পারবে। এবার একটু অন্যরকম প্রশ্নে আছি। সেটা হচ্ছে ভোট প্রচার তো করতেই হচ্ছে, প্লাস হচ্ছে কলকাতায় গরম বাড়ছে। এই ভোটের সময় বা প্রচারের সময় অনেকটা গরম বেড়ে চলবে। তো সেক্ষেত্রে কিভাবে প্রচারটা সম্ভব হচ্ছে এত গরমে, সেটা যদি একটু tips। এই ডাবের জল খাচ্ছি, এটাই লিকুইড খাবার খেয়ে, ডাবের জল খেয়ে চলছে। শরীরকে সুস্থ রেখে ভোট প্রচারে শুধু কি ডাবের জল ভরসা? না, কারণ সারাদিন তো খাওয়াচ্ছে না, একদম লাস্টে বাড়ি এসে খাওয়াচ্ছে। সারাদিন ওই ডাবের জল, ওআরএস এইসব গুলোই খাওয়া হচ্ছে।